বাংলায় 3 দফায় হবে ভোট গ্রহণ। কত তারিখ থেকে ভোট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কেন 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে, একটি সম্ভাব্য দিনক্ষণও জানানো হয়েছে এই আপডেটে, যা আজকের এই ভিডিওতে আপনারা একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে যে আগে ঘোষণা করা হয়েছিল যে এই যে এসআইআর পর্ব, এই এসআইআর পর্ব মিটে গেলেই কিন্তু ভোটের দিনক্ষণ অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হবে, তাই তো এটাই তো আপনারা জানেন। তো এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি করা হবে। 28 ফেব্রুয়ারির পরেও একটি তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হবে। তো দেখুন, এই 28 ফেব্রুয়ারির পরেই কিন্তু এই যে বিধানসভা নির্বাচন যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই বিধানসভা নির্বাচনের যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে। তবে এই মুহূর্তে যে আপডেট আমাদের সামনে উঠে এসেছে, সেই আপডেটে কি বলেছে, একটা সম্ভাব্য আপনারা আপডেট পেয়ে যাবেন, তারিখ পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনারা দেখতে পারেন এখানে কি বলেছে। আগামী 7ই মে শেষ হচ্ছে বর্তমান রাজ্যের সরকারের মেয়াদ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারের মেয়াদ রয়েছে, এই মেয়াদ 7ই মে কিন্তু শেষ হচ্ছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই সম্পূর্ণ করতে হবে। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে বিধানসভা সরকারের যে মেয়াদ রয়েছে, এই মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু নির্বাচনটা করা দরকার। আর সেই লক্ষ্যেই জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের অন্দরে শুরু হয়ে গেছে জোরদার প্রস্তুতি। রাজনৈতিক মহল এবং প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মাত্র 3 দফাতে সম্পূর্ণ কিন্তু হতে পারে। কেন সেগুলো বলবো। কবে হতে পারে নির্বাচন? সূত্রের খবর আগামী 15ই এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে গোটা রাজ্যে এই 3 দফায় ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো একটা এক্সপেক্টেড তারিখ, এটা কিন্তু ফাইনাল তারিখ নয়, একটা এক্সপেক্টেড তারিখ আপনারা জানতে পারলেন। 15ই এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আসন্ন নির্বাচনের জন্য আগামী 28 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এরপরেই নির্বাচন কমিশন চূড়ান্ত নির্ঘটন ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী রাজ্যকে মূলত 3টি ভৌগোলিকভাবে অর্থাৎ ভাগ করে ভোট গ্রহণ পরিকল্পনা করা হচ্ছে। প্রথম দফার ভোট কোথায় কোথায় হতে পারে? উত্তরবঙ্গের মোট 8টি জেলায় প্রথম দফার ভোট গ্রহণ সুযোগ হতে পারে। উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে সেখানে কিন্তু প্রথম দফার ভোট হতে পারে। দ্বিতীয় দফায় কোন কোন জায়গা? দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ অংশ কলকাতা, হাওড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া জেলায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হতে পারে। এবং তৃতীয় দফা বলেছে জঙ্গলমহল, পশ্চিমাঞ্চল সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তৃতীয় দফায় ভোট হওয়ার তুমুল সম্ভাবনা কিন্তু রয়েছে। নির্বাচনের দফা নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোত্তর। একটি সূত্রের দাবি, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি চাইছে রাজ্যে এক দফায় ভোট হোক, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক দফায় ভোট হলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অর্থাৎ টিএমসির পক্ষে প্রচারের কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে। কারণ তৃণমূল প্রচারের দুটি প্রধান মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যে একদিনে ভোট হলে সব আসনে তাদের প্রচার পৌঁছানো কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের এনে হেলিকপ্টারে প্রচার চালিয়ে ফায়দা তুলতে চাইছে। তবে রাজ্যের নির্বাচন কমিশন ও প্রশাসন 3 দফায় ভোটের পক্ষেই সওয়াল করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে। তাদের যুক্তি, পার্শ্ববর্তী রাজ্য বিহারে মাত্র 243টি আসনে যদি এক দফায় অর্থাৎ একাধিক দফায়
দফায় যদি ভোট হতে পারে, তবে আমাদের পশ্চিমবঙ্গে তো আসন সংখ্যা বেশি রয়েছে, 294টি আসন, তাহলে এক দফায় ভোট কি করে হয়? সেটা তো যুক্তিযুক্ত নয়। তাহলে তো 2 থেকে 3 দফা বা 4 দফা, এখন কত দফায় ভোট করে সেটা এখন দেখার বিষয়। তো অবশ্যই তো বেশি দফায় ভোট হওয়ার কথা, এই নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আগে আপনাদেরকে 2021 সালের একটু বিধানসভা নির্বাচন সম্পর্কে জানিয়ে দিই। উল্লেখযোগ্যভাবে গত 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করোনা আবহের মধ্যেই রেকর্ডে 8 দফায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা আপনাদের প্রত্যেকেরই জানা। 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত হয়েছিল। ভোট গণনা হয়েছিল 2 মে। পাশাপাশি সেই তুলনায় এবার নির্বাচন কমিশন অনেক কম সময়ে কম দফায় ভোট করার পরিকল্পনা করছে বলে প্রশাসনিক মহলের ধারণা। এখানে দেখার বিষয় চূড়ান্ত নির্গঠন সত্যি বাংলায় কত দফায় ভোট হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা, এই আপডেটে আপনারা তো একটা ধারণা পেয়ে গেলেন, একটা সম্ভাব্য তারিখ পেয়ে গেলেন যে 15 এপ্রিল থেকে ভোট গ্রহণ কিন্তু শুরু হতে পারে, যা শেষ হবে এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ্য বলে দিয়েছে যে 15 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 3 দফায় ভোট হতে পারে। তবে দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের মত বা কেন্দ্রীয় সরকারের মত যে এক দফায় ভোট হলে ভালো হয়, কিন্তু দেখুন বিহারে তো নির্বাচন হয়ে গেছে, সেখানে 234টি আসনের মতন ছিল, সেই 234টি আসনে যদি একাধিক দফায় ভোট হয়, আমাদের পশ্চিমবঙ্গে 294টি আসনে কি করে এক দফায় ভোট হয়? তো তার তো একটা যুক্তিযুক্ত রয়েছে। তো দেখুন, এবার নির্বাচন কমিশনারের তরফ থেকে অবশ্যই সেই নিয়ে কোনো রকম ঘোষণা করা হবে, অবশ্যই ঘোষণা করা হবে। যখন এসআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাবে, তারপরেই কিন্তু এই ভোটের যে দিনক্ষণ সেটা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দেবে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।